আজকে এখানে অনেক বক্তা সুন্দর করে দেশের পরিস্থিতি, রাজনীতির অবস্থা, নির্বাচন সম্বন্ধে বলেছে। আমি বেশি সময় নিব না, অনেক বেলা হয়ে গেছে। শুধু এতটুকু বলি, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানানমুখী তৎপরতা শুরু করেছে। তাদের প্রিয় সঙ্গী যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, যারা লুটপাট করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে পার্শ্ববর্তী একটা দেশ। সেই হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখতে। বন্ধুরা, এখনকার যে সময়, সেই সময়ে যে কাজটি করার, সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে, মানুষের নিরাপত্তার দিকে তাদের নজর দিতে হবে, মানুষের সাম্প্রতিক যে পরিস্থিতি, স্বস্তিহীন পরিস্থিতি, সেই স্বস্তিটা ফেরত আনতে হবে। এর বাইরে যেসব জায়গায় হাসিনার অনুচররা আছে, সেই সব দিকে সরকারকে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। জনগণ যতই সজাগ থাক, সরকারকে যদি ক্রিয়েটিভ করা না যায়, সক্রিয় করা না যায়, তাহলে ষড়যন্ত্রকারী শক্তি বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে, বাংলাদেশের আগামী দিনের স্থিতিকে ধ্বংস করে দেবে। সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে, আমি আগেও বলেছি, আবার বলি, জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে, এছাড়া কোনো পথ নেই। একটি কথা বলি, শেখ হাসিনা এবং তার দল, অতীত আওয়ামী লীগ যদি মনে করে বাংলাদেশের মানুষ আবার তাদের গ্রহণ করবে, এটা তাদের জন্য অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সীমাহীন লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি এর আগে আওয়ামী লীগ শেখ হাসিনা যা করেছে, অন্য কোন সময় গত 1 শতাব্দীতে এরকম ভয়াবহ চিত্র দেখা যায়। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, তার পিতাও গণহত্যার অনুসারী ছিল, পাক্কারের গঠনের মধ্যে দিয়ে, রক্ষী বাহিনী গঠনের মধ্যে দিয়ে। এই পরিবারটি আগাগোড়া স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদের চর্চা করেছে। এই দেশের স্বাধীনতার পরবর্তী সময় যে পরিস্থিতি ছিল, গত 16 বছর 17 বছর ধরে একই পরিস্থিতি ছিল। সেই জন্য বন্ধুরা, এই দেশের মানুষ কখনো আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের কাছে মাথা নত করে না। তারা সব সময় এই স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, তারপরেও তারা কখনো পরাজয় স্বীকার করেনি। যেমন আমাদের এম ইলিয়াস আলী, সাবেক ছাত্র নেতা, চৌধুরী আলম সহ অসংখ্য হাজার হাজার গুম এবং নিখোঁজ হয়েছে। আর মৃত্যুর দিকে যে কত মানুষ ঝুলে পড়েছে 16 বছরে, সর্বশেষ 1 মাসের আন্দোলনে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা যায়। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলি, যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের বিভক্তি স্বৈরতন্ত্রের হাতকে শক্তিশালী করবে। সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে ধন্যবাদ জানাই।